এক বোনের দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার হাজার হাজার শুকরিয়া। মহান রবের কাছে মন থেকে চাইলে আমাদের রব আমাদের চাওয়ার থেকেও অধিক দান করবেন ইনশাআল্লাহ। আমি অনেকগুলো বিষয় নিয়ে হতাশ ছিলাম। এমন এমন বিষয় যে বিষয়গুলো আমার অনুকূলে আনা ১ মাস ১৫ দিন আগেও একদম অসম্ভব মনে হয়েছিল। আমি ইউটিউবে দোয়া কবুলের ঘটনাগুলো দেখা শুরু করি, ফেসবুকে এই ধরনের গ্রুপে অ্যাড হই। সব গল্প থেকেই দোয়া কবুলের একটা সিক্রেট বিষয় পাই, সেটা হলো ইস্তেগফার ও তাহাজ্জুদ নামাজ। এরপর আমি সমস্ত গুনাহ থেকে নিজেকে ১০০% দূরে রাখার চেষ্টা শুরু করে দেই, আর সাথে মনে প্রাণে দোয়া কবুলের বিশ্বাস আর তাকওয়া নিয়ে অনবরত ইস্তেগফার পড়তে থাকি, আর সাথে তাহাজ্জুদ নামাজও শুরু করে দেই। এর মধ্যে ২টা দিন আমি খুব ভাবে দোয়া করি আল্লাহর কাছে, একদিন তাহাজ্জুদে আর একদিন বৃষ্টির মধ্যে। আমার কেন যেন সেদিন থেকেই মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহাজ্জুদের সময় খুব কাকুতি মিনতি করে ইয়া রহমান, ইয়া রহিম নামের জিকির করেছিলাম একদিন। সেদিন কেন যেন মনে হয়েছিল আমার ডাকে আমার রব সাড়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের সময়গুলোতেও দোয়া করতে থাকি, যেমন বৃষ্টির সময়, আজানের সময়, সিজদাহের মধ্যে, ফরজ নামাজের পর। আর যেই দোয়াগুলো পড়লে দোয়া কবুল হয়, যেমন সূরা বাকারার শেষ ২ আয়াত, আয়াতুল কুরসি, ইসমে আজম, দোয়ায়ে ইউনুস ইত্যাদি পড়ে তাহাজ্জুদে দোয়া কবুলের একাগ্রতা নিয়ে দোয়া করতে থাকি। আলহামদুলিল্লাহ। আমি কাউকে বিশ্বাস করাতে পারব না যেই বিষয়গুলো ১ মাস আগেও একদম কল্পনার বাইরে, অসম্ভব ছিল, তার অধিকাংশ বিষয় আমার অনুকূলে চলে এসেছে। আমি বিষয়গুলো নিয়ে প্রথম সময়ে অনেক অনেক হতাশায় ছিলাম, কান্নাই যেন আমার একমাত্র সাথী হয়ে গিয়েছিল। পরে আমি সবুর, শকর করতে থাকলাম। আজকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমার আরও একটা কষ্ট দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এতদিন কেঁদেছি হতাশায়, আর আজকে আমি কেঁদেছি আমার রবের প্রশংসায়। আল্লাহ চাইলে এমন কিছু নেই যা তিনি পারেন না। সবাই একটু কষ্ট করে আল্লাহর উপর ভরসা রাখুন, সবর করুন, আর ইস্তেগফার করতে থাকুন। কিভাবে আপনার মালিক আপনাকে খুশি করে দেবে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।